আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুধুমাত্র কম্পিউটার ইউজারকারীদের জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি এমনই কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের দেশে প্রায় 80 থেকে 90% কম্পিউটার ইউজারকারীরাই জানে না। অথচ এই ট্রিক্সগুলো যদি আমরা জানি তাহলে কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে আমাদের অনেক টাইম সেভ হবে এবং পাশাপাশি আমরা কম্পিউটারে অনেক দক্ষ হয়ে উঠব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে আছি ফরিদ আহমেদ, কম্পিউটার ইনস্ট্রাক্টর অ্যাট দি আইটি। আজকের আমাদের প্রথম টিপসটা হচ্ছে যে আমরা একটা ফোল্ডারে ধরো অনেকগুলো আইটেম এখানে রাখা আছে প্রায় 51। তো আমরা এইখান থেকে কয়েকটা দেখে দেখে সিলেক্ট করতে চাচ্ছি। সিলেক্ট করে আমি ফাইলগুলো একটু ট্রান্সফার করব, কিন্তু এইখানে কোনটার ভিতরে কি রাখা আছে এটা এই জায়গা থেকে দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি দেখে দেখে কয়েকটা এইখান থেকে চুজ করে তারপরে আমি ফাইলগুলো সিলেক্ট করব। এটার জন্য আমাদেরকে প্রথমে ওপেন করা লাগে, তারপরে দেখা লাগে। কিন্তু এই কাজটা একটা শর্ট কমান্ড দ্বারা খুব সহজে আমরা দেখে নিতে পারছি যে এই ডান দিকে যে ফাঁকা জায়গা যেটা আছে এইখানে আমরা একটা প্রিভিউ আনতে পারবো। কিবোর্ড থেকে অল্টার পি প্রেস করলে এইখানে একটা প্রিভিউ বক্স আসে। তখন আমরা এইখান থেকে যে ফাইলের উপরে ক্লিক করি, দেখেন এর ভিতরে কি রাখা আছে তা ডান দিকে প্রিভিউ বক্সের মধ্যে দেখাচ্ছে এরকম। এটা যদি আপনার একটা ইমেজও হয় থাকে, ইমেজটাও আপনাকে এরকম দেখাবে। অ্যাপ্লিকেশন ফর্ম, ডাটা এন্ট্রি আছে, এইরকম আমরা খুব সহজে দেখতে পাচ্ছি। আবার আমি যদি এখান থেকে কয়েকটা সিলেক্ট করতে চাই, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ধরে একটা একটা করে এরকম আমরা সিলেক্ট করতে পারবো। এরকম দেখে দেখে সিলেক্ট করা যাবে এদেরকে। ওকে, আবার আমার এই প্রিভিউ বক্সটা লাগবে না, তখন কিবোর্ড থেকে অল্টার পিতে প্রেস করলে এটা আবার চলে যাবে। 2 নাম্বার হচ্ছে আমরা ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি অথবা যে কোনো জায়গায় হঠাৎ করে আমার নেট থেকে কিছু লেখা বা অন্য কোনো জায়গা থেকে কিছু লেখা কপি করে আনা প্রয়োজন। তখন যদি আমি একটা সাইটে যাই, যেমন কন্টেন্ট রাইটিং আছে, এইখান থেকে আমি কিছু লেখা আনতে চাচ্ছি। যেমন প্রথমে আনবো যে কন্টেন্ট রাইটিং, এই লেখাটা সিলেক্ট করে আমরা নর্মালি কিবোর্ড থেকে দেই কন্ট্রোল সি, তারপরে যাই হচ্ছে ওয়ার্ডে গিয়ে দেই কন্ট্রোল ভি। তারপরে পরের লেখাটা আনতে গেলে আবার যাই এইখানে, তারপরে ধরেন আমরা এখন আনবো এখান থেকে এই লাইনটা, আবার সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপরে আবার এইখানে গিয়ে দেওয়া লাগবে কন্ট্রোল ভি। এরকম বারে বারে গিয়ে এক একটা নিয়ে আসা লাগে। এটা না করে আমরা একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারবো, তারপরে এখান থেকে আমরা দেখে দেখে পেস্ট করতে পারবো। এটার জন্য আপনি এইখানে থাকা অবস্থায় উইন্ডোজ ভি তে একটা প্রেস করবেন। এখানে একটা ক্লিপবোর্ড আছে, আপনাদের এইখানে এখানে টার্ন অন আসতে পারে, আপনারা টার্ন অন করে দিবেন এটাকে। আমার অন করা আছে। তো এখন যদি আমি এইখান থেকে গেলাম, গিয়ে প্রথমে এটা সিলেক্ট করলাম, করে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কপি। এরপরে হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং, এটাও আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম। তারপরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি। মানে সবগুলো আমি কপি করে করে নিব, যেগুলো আমার বেশি লাগবে এগুলো কপি করলাম। তারপরে এটাও ধরেন আমার লাগবে, কন্ট্রোল সি দিলাম। সেকেন্ড এটাও লাগবে, এটাও আমরা সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল সি। আমার যেগুলো প্রয়োজন আমি সবগুলো একটা একটা করে সিলেক্ট করে কপি করে নিয়েছি। এখন আমি আমার ওয়ার্ডে যাব, ওয়ার্ডে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে। এই জায়গায় এসে পেস্ট করার সময় আমরা উইন্ডোজ ভি তে দিব। কিবোর্ডে যে উইন্ডোজ বাটন আছে এটা ধরে উইন্ডোজ ভি। এখন দেখেন আমি যতগুলো কপি করেছিলাম এইগুলো সবগুলো লিস্ট এখানে, ওই যে একদম ফার্স্টে করেছিলাম কন্টেন্ট রাইটিং, ক্লিক করলাম চলে আসছে। আবার দিলাম উইন্ডোজ ভি, এরপরে ধরেন আমার ওই যে এটা আনবো, ক্লিক করলাম চলে আসছে। আবার দিলাম উইন্ডোজ ভি, আমি লাস্টে এনেছিলাম এটা সিলেক্ট করেছিলাম, এটাতে ক্লিক করলাম, এই যে চলে আসছে। এরকম আমরা যে কোনো জায়গায় গিয়ে একসাথে কপি করে তারপরে এইখানে পেস্ট করতে পারবো দেখে দেখে আমার কোনটা লাগবে বা কোনটা লাগবে না। এটা যে কোনো জায়গায় হবে। 3 নাম্বার টিপসটা হচ্ছে, ধরেন আমরা কম্পিউটারে বসে একটা কাজ করছি, এখানে আমার পাওয়ার পয়েন্ট ওপেন আছে, গুগল ক্রোম ওপেন আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এই তারপরে একটা কয়েকটা ফোল্ডার আমার ওপেন আছে। এই সময় হঠাৎ করে আপনার সামনে কেউ একজন আসলো, কিন্তু আপনি তাকে দেখাতে চাচ্ছেন না যে আপনি এতক্ষণ ধরে এখানে কি করছিলেন। তখন আপনার একটা ফ্রেশ উইন্ডো লাগবে, কিন্তু এগুলো আবার ক্লোজও করতে চাচ্ছেন না আপনি। তখন এইখানে একটা অপশন আছে দেখেন, টাস্ক ভিউ।
এই টাস্ক ভিউতে গিয়ে একটা ক্লিক করলে একদম উপরের দিকে দেখেন এখানে লেখা আছে নিউ ডেস্কটপ। এই নিউ ডেস্কটপে একটা ক্লিক করে ডেস্কটপ 2 আপনি নিয়ে নেবেন। এখন দেখেন আপনারটা একদম নিউ উইন্ডো। এখন যদি কেউ এখানে আসে আপনি বুঝতেই পারবে না যে আপনি এতক্ষণ ধরে কি করছিলেন। এখন আপনি আপনার আবার আগেরটাতে চলে যাবেন। তখন এই টাস্ক ভিউতে গিয়ে একটা ক্লিক করে আমরা ছিলাম ডেস্কটপ ওয়ানে। ডেস্কটপ ওয়ানে একটা ক্লিক করবেন। আবার দেখেন আপনার যে কাজগুলো আপনি করছিলেন সবগুলো এই জায়গার মধ্যে আবার চলে আসছে। আবার আপনার ডেস্কটপ টুতে নিউতে যাবেন। তখন টাস্ক ভিউ, টাস্ক ভিউতে গিয়ে হচ্ছে ডেস্কটপ টু। এখন এই ডেস্কটপ টুতেও আপনি কিছু করছেন, হঠাৎ করে আপনার আরেকটা নতুন ডেস্কটপ লাগবে, তখন সেম টাস্ক ভিউ, টাস্ক ভিউ থেকে গিয়ে নিউ ডেস্কটপ, এখন হচ্ছে ডেস্কটপ নাম্বার 3। আবার প্রথমটাতে চলে যাবেন, টাস্ক ভিউ, টাস্ক ভিউতে গিয়ে হচ্ছে ডেস্কটপ 1। আজকে ছিল এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।